কয়েকদিন ধরে আর কি আমার প্রচুর বাহিরে যাওয়া হইতেছে। তো রাব্বি আমাকে নিয়ে ঘুরতে যাইতেছে বা অন্যান্য কারণে আমার ঘর থেকে আর কি বের হওয়া হইতেছে। তো সেটার জন্য জান্নাতের খুব অবজেকশন যে শুধু আপ্পিকে ঘুরতে নিয়ে যাও। আ যদি কোনো দরকারও বের হই তারপরও মনে করে যে আমরা ঘুরতেই বের হইছি। তো বলতেছে শুধু আপ্পিরে ঘুরতে নিয়ে যাও, আমারে ঘুরতে নিয়ে যাও না। তো এই যে দেখো অটোর মধ্যে বসছে, ওরা মাঝখানে বসতে হবে। ওরে সিটের মধ্যে বসতে ও কারো কোলে বসবে না। ও মাঝখানেই বসবে। তো আমার চাচাতো বোন মোহনা ও এসে বলতেছিল কয়েকদিন আগে যে আ আপু আর ভাইয়া চলো আমরা লাইভ পিজ্জা ওখানে যাই। লাইভ পিজ্জা বানায় শ্রীপুরের এখানে, ওটা খুব মজা খাইতে। আমি কয়েকদিন আগে যেয়ে আসছি। তো তোমরা চাইলে চলো আমরা যাই ৪ জন। তো আমরা পরে ঠিক করলাম যে হাদি, ফয়সাল, মৃদুল ওদেরও নিয়ে যাবো। কিন্তু পরবর্তীতে রাব্বি বলতেছে যে না সবাইরই নিয়ে যাবো। তো এটা তুলা গবেষণার ওদিক দিয়ে আরকি যাইতে হয়, মহিলা কলেজের সাথেই এটা। তো অটো থেকে নামার পরে জান্নাত বায়না ধরছে ও ফল খাবে। তো আমরা সবাই না করে দিলেও ও জানে যে কার কাছে বায়না করলে আসলে পাবে। তো দুলাভাইয়ের কাছে বায়না করতেছিল যে ওরে মালটা আর আঙ্গুর কিনে দিতে হবে। তো পরে রাব্বি কি করবে? ওরে কিনে দিছে। শালীর আবদার বলে কথা। তো যেহেতু ও আবার ভাইয়ার জন্য রান্নাও করছে, তো ভাইয়ার তো এখন কলিজার টুকরা হয়ে গেছে। তো আমাদের কপাল এতই খারাপ যে লাইভ পিজ্জা খাইতে গেছি, পিজ্জার দোকান বন্ধ। রস খাইতে গেলে রস পাওয়া যায় না। তো পরে সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আমরা রাজেন্দ্রপুর যাব। এখন দেখি রাজেন্দ্রপুরের রাস্তাতেও জ্যাম বাঁধে, আর এমন জায়গায় জ্যাম বাঁধছে যে জায়গায় ময়লার দুর্গন্ধে কোনো মানুষের টিকা সম্ভব না। তো যাই হোক পরবর্তীতে যে আমরা আর কি মুড়ি ঝালমুড়ি খাই, হালিম, তারপরে হচ্ছে চা, এগুলো খেয়ে ছবি-টবি তুলে তারপরে আমরা বাসার যাওয়ার জন্য আর কি রওনা দেই। রাত ৯টা বেজে গেছিল। তো অটোর মধ্যে যেতে, যেতে আর কি ওরা ঠান্ডা বাতাসে একদম বরফ হয়ে যেতেছিল। আমি আমার ভাইরে বলতেছিলাম যে আর কি আমি আসলে বাড়ির বড় মেয়ে আর আমার ভাই হচ্ছে যে মৃদুল, ও হচ্ছে বাড়ির বড় ছেলে। তো ওর আচরণ এরকম যেন ও বাড়ির সবার ছোট। তো এরকম করে ওর ঠান্ডা লাগতেছে সেজন্য ও বোনের পিছনে যায় আর কি পলাইতেছিল যাতে বাতাস না লাগে। আবার নাফসানের পিছনে যায় পলাইতেছিল। তো আমি মাঝখান দিয়ে সবার ক্লিপ নিতেছিলাম। মোহনাও একদম শীতে বরফ হয়ে গেছে। আর নাফসান তো পুরা স্নোম্যান। ওর কোনো ঠান্ডা নাই। এরকম একটা অবস্থা। আর সাদীপও একদম স্নোম্যানই হয়ে গেছিল। তো রাব্বি আবার হাই দিতেছিল। আমি ডাক দিতেছিলাম আরকি রাব্বিকে। তো এই তো নাফসান একটু বাতাস থেকে বাঁচার জন্য মুখটা ঢাকে। তো এইটার সুযোগ নিয়ে মৃদুল একদম নাফসানের উপরে লুকায়। মৃদুলের উপরে আবার হচ্ছে নসীন লুকায়। নসীনের উপরে হচ্ছে যে সাদীপ লুকায়। আর আমি আর মোহনা যেহেতু বড়, আমি আমি তো যেহেতু বড় মেয়ে, আমার পরে হচ্ছে মোহনা। বাসার মধ্যে মেয়েদের মধ্যে আরকি মোহনা বড়। তো আমরা দুজন যেহেতু বড়, তো আমাদের আর এসব আচরণ করা মানায় না। আমরা সহ্য করতেছিলাম অটোর বাতাস। আসলে ভাই-বোন এমন একটা জিনিস, আসলে এই বন্ডিংটা মুখে বইলা কখনো প্রকাশ করা যাবে না। আমরা ভাই-বোন একসাথে হলে দেখা যায় আমাদের হা, হা, হি, হি দুনিয়ার এত কথা কোনোদিন শেষ হয় না। আমি, রাব্বি, তারপর নওশীন, দেখা যায় যে কোনো সময় গল্প করতে বসলে রাতে ১টা-২টাও বাইজা যায়। আবার আমি, মোহনা, নওশীন বসলেও এরকম। ছোটবেলায় যখন নানু বাড়িতে খালাতো, মামাতো ভাই-বোনের সাথে একসাথে থাকতাম, তখনও দেখা যেত যে আমাদের সারারাত পার হয়ে যেত, সকাল হয়ে যেত। কিন্তু গল্প শেষ হইতো না। তো হাদিরও আমাদের সাথে যাওয়ার কথা ছিল। ও হাদি রেডি হয়ে বের হয়। তো পরবর্তীতে ও অন্য জায়গায় ঘুরতে চলে যায়। আমাদের বলছিল যে, "তোমরা আগে যাও, আমি পেছনে বাইক নিয়ে আসতেছি।" ও না পরে অন্য জায়গায় চলে যায়। তো ওরে আমরা রাস্তায়, বাসার সামনে রাস্তায় ওরে পেয়ে অটোতে উঠায় ইচ্ছামতো মাইর দিছি। তো তোমরা সবাই হয়তো খেয়াল করছো যে আমরা জান্নাতকে নিয়ে বের হইছি, কিন্তু জান্নাত কোথায় পড়ে? তো ফয়সাল বাসায় এসে পড়ে। ও রাজেন্দ্রপুর যাইতে চায় নাই। তো এজন্য আমরা জান্নাতকে ওর সাথে পাঠায় দিছিলাম। কারণ জান্নাত অটোর মধ্যেই ঘুমায় গেছিল। তো ঘুমন্ত বাচ্চা নিয়ে তো আর ঘোরাফেরা করা যায় না। তো ওর জন্য আমরা চকলেট, চিপস-টিপস এগুলা নিয়ে আসছি। তো এত রাগ করছে যে ও ফিরেও তাকাইতেছে না। একদম হাত দিয়ে মুখটা ঢেকে রাখছে। হাদি আবার কি করছে, জান্নাতের চকলেটটা চুরি করে নিয়ে খাইতেছে। কাকির মাঝে বকা দিতেছে। আর আমার ভাইটা এত ইনোসেন্ট, এত কিউট। ও আবার লজ্জা পেয়ে গেছে যে ওরে আমরা ভিডিও করতেছি। এর মাঝখান দিয়ে আবার নসীন আর হাদি মারামারি লেগে গেছে। তো আমি আর নসীন ঘরে যাইতেছি চাচার ঘর থেকে। রাব্বিনা কি করছে আবার পলাইছিল ভয় দেখানোর জন্য। তো জুতার শব্দেও বুঝতেছে না যে কে আগে কে পরে, আমি আগে না নসীন আগে। তো ভয়ও দেখায় নাই। কারণ আমারে ভয় দেখাইলে বিশাল বকা দিতাম আমি। তো এখন নসীন বলতেছে, "আহারে আমি অসহায়, সবাই আমারে ভয় দেখায়।" তো ঘরে আসার পরে মৃদুল আইসা কম্বলের নিচে ঢুকে। তো রাব্বি ওরে ঠান্ডা, ঠান্ডা হাত লাগাই দিতেছিল ওর পেটের মধ্যে যে, "তোর এত শীত না নে।" তো সাথে আমরাও এড হইছি। আর এই সুযোগে আমরা ওরে ঠান্ডা লাগাই দিছি। তো পরে ও